দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর, বুধবার 28শে জানুয়ারি সিঙ্গুরের সভার পর বারুইপুরে আবার জিতবে বাংলা কর্মসূচির সূচনা করার পর দিল্লি উড়ে যাবেন মুখ্যমন্ত্রী। মূলত পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী। এছাড়া আসন্ন বাজেট অধিবেশনে তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের রণকৌশল কি হবে তা নিয়ে পাঠ দিতে পারেন মমতা ব্যানার্জি। সূত্রের খবর, দিল্লিতে সাংসদ সৌগত রায় অথবা অভিষেক ব্যানার্জির আবাসে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া রাজ্যে এসআইআর নিয়ে যে একাধিক অভিযোগ উঠেছে তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে কি কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী, সেদিকেও নজর থাকবে। প্রসঙ্গত বলি, এর আগে এসআইআর নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একাধিক চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও সেই চিঠিগুলোর একটারও উত্তর পাননি তিনি। এবার সামনাসামনি দুজনের কি কথা হয় সেদিকে নজর থাকবে। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী দিল্লিতে কোনো আন্দোলনের নির্দেশ দেন কিনা সেটাও দেখার। প্রসঙ্গত বলি, এর আগে অভিষেক ব্যানার্জি কিন্তু দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন এসআইআর ইস্যুতে। লজিক্যাল ডিসক্রিপেন্সির অভিযোগে যাদের ডাকা হচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ সহ একাধিক দাবি জানিয়েছিলেন অভিষেক। পরে সুপ্রিম কোর্টও কার্যত সেই দাবিগুলো মেনে নিয়ে কমিশনকে একাধিক নির্দেশ দেয়। এর ফলে অভিষেক ব্যানার্জির জনসভা থেকে বিজেপিকে হুঁশিয়ারিও দেন, কোর্টে হারিয়েছি, এবার ভোটেও হারাবো। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার দিল্লিতে গিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে কি বলেন সেটা নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কৌশিক দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই আপনাদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। শোনা যাচ্ছে আগামীকাল সিঙ্গুরের সভা শেষ করার পরেই তিনি বারুইপুরে আবার জিতবে বাংলা সেই কর্মসূচিতে সূচনা করে দিল্লির পথে রওনা দেবেন এবং দিল্লি উড়ে যাবেন তিনি। সেখানে গিয়ে মূলত পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত যাবতীয় সমস্যা নিয়ে নির্বাচন কমিশন, দেশের প্রধান যিনি রয়েছেন, তার সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন জ্ঞানেশ কুমারের সঙ্গে। পাশাপাশি আসন্ন বাজেট অধিবেশনে লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদদের রাজ্যসভায় এবং লোকসভায় কী হবে রণকৌশল তা নিয়েও তিনি পাঠ দিতে পারেন। এবং সূত্রের খবর, দিল্লিতে গিয়ে সেখানে সৌগত রায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দিষ্ট যে জায়গা রয়েছে আবাস, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সব সাংসদ তাদের সঙ্গে বৈঠক করতে পারেন। মূলত আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটাই পশ্চিমবঙ্গের শেষ বাজেট অধিবেশন এবং দিল্লির বাজেট অধিবেশন। সেখানে পশ্চিমবঙ্গের বঞ্চনা বা পশ্চিমবঙ্গের অপ্রাপ্তির জায়গা নিয়ে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদরা যাতে আরও বেশি সরব হয় এবং রণকৌশল কেমন হবে তার জন্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন বলেই মনে করা হচ্ছে। এবং পাশাপাশি এসআইআর নিয়ে এ রাজ্যে যে অবস্থা হচ্ছে, মানুষের নাকানি চোবানি খাচ্ছেন মানুষ, নাজেহাল হচ্ছেন মানুষ, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হচ্ছেন। এসআইআরের শুনানিতে গিয়ে বা হিয়ারিংয়ে অনেক বয়স হয়ে যাওয়ার পরে তাকে যেতে হচ্ছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই বিষয়গুলি নিয়েও কিন্তু জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তার দীর্ঘ রাজনৈতিক জীবনে যথেষ্ট আন্দোলন করেছেন এই এসআইআর নিয়ে এবং শুনানি নিয়ে হেনস্থার প্রতিবাদে। তিনি দিল্লিতে কোনো আন্দোলন, অবস্থান, বিক্ষোভ করেন কিনা সেটাই এখন দেখার। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই দিল্লিতে বাজেট সেশনের আগে যান। সেখানে গিয়ে দলীয় কর্মীদের, বিশেষ করে সাংসদদের তিনি স্পষ্ট বার্তা দেন যে কী হবে তৃণমূলের স্ট্যান্ড, লোকসভার ফ্লোর কোঅর্ডিনেশনে তৃণমূলের সাংসদরা কী ভূমিকা নেবে এবং লোকসভায় যদি কোনো বিল পাস হয় বা যে বাজেট পেশ হবে তা পাস হওয়ার জন্যে কি কি ভূমিকা নিতে হবে এবং নতুন যারা সাংসদ হয়েছেন তাদের কী ধরনের প্রশ্ন করা উচিত লোকসভার নিয়মানুবর্তিতা, রাজ্যসভার নিয়মানুবর্তিতা, লোকসভা এবং রাজ্যসভার মাঝে যে সেন্ট্রাল হল ছিল সেই সেন্ট্রাল হলেও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে পারেন। পাশাপাশি যারা সিনিয়র লিডার রয়েছেন কংগ্রেসের বা অন্যান্য রাজনৈতিক দলের, তাদের সঙ্গেও কিন্তু সম্পর্কটা একবার ঝালিয়ে নেবেন। কারণ আমরা জানি যে অখিলেশের জোট মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সরকার গঠনের ক্ষেত্রে তাদের যে মানসিকতা ছিল, অর্থাৎ অখিলেশের মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের যে বারবার বার্তা দিয়েছেন, সেই বিষয়টি নিয়েও হয়তো সমাজবাদী পার্টির সঙ্গে কথা বলতে পারেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর লোকসভা নির্বাচনকে, 2026-এর বিধানসভা নির্বাচনকে একদম পাখির চোখ করে এগোচ্ছেন এবং সেখানে মূলত
এই বাজেট অধিবেশন, এই শেষ বাজেট অধিবেশন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে। আমাদের এখানেও অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হওয়ার কথা রাজ্য বাজেট, এবং পাশাপাশি এই বাজেটের উপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটি কল্পতরু হবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই দিল্লি সফর, আগামীকাল সিঙ্গুরের জমিতে তিনি নরেন্দ্র মোদীর সভার জবাব দেওয়ার জন্যেই সভা করছেন, সেই সভা থেকে তিনি দিল্লি উড়ে যাবেন বলে জানা যাচ্ছে। যদিও কথা ছিল আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের গোড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন, সেটা এগিয়ে এসেছে কিছুটা বলে জানা যাচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে দিল্লিতে গিয়ে তার বেশ কিছু জমানো কাজ রয়েছে, যে কাজগুলো মিটিয়ে ফেলবেন। তার মধ্যে মূলত সাংসদদের সঙ্গে লোকসভার রণকৌশল কী হবে তা ঠিক করা যেমন প্রধান গুরুত্ব সহকারে তিনি দেখছেন। পাশাপাশি এসআইআর নিয়ে এ রাজ্যের মানুষের যে নাজেহাল করুণ পরিস্থিতি, সেই বিষয়টি নিয়েও কিন্তু তিনি সেখানে আলোচনা করবেন এবং প্রয়োজনে দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গেও বৈঠক করতে পারবেন বলে জানা যাচ্ছে। যদিও জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করবেন বলে এখনও পর্যন্ত সমর্থিত সূত্রের কোনো খবর পাওয়া যায়নি। দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর, বুধবার 28শে জানুয়ারি সিঙ্গুরের সভার পর বারুইপুরে আবার জিতবে বাংলা কর্মসূচির সূচনা করবেন এবং তারপর তিনি দিল্লি যাবেন। মূলত পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। এছাড়া আসন্ন বাজেট অধিবেশনে তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের রণকৌশল কী হবে তা নিয়ে পাঠ দিতে পারেন মমতা ব্যানার্জি। সূত্রের খবর, দিল্লিতে সাংসদ সৌগত রায় অথবা অভিষেক ব্যানার্জির আবাসে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া রাজ্যে এসআইআর নিয়ে যে একাধিক অভিযোগ উঠেছে তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলতে পারেন কি বাংলার মুখ্যমন্ত্রী, সেদিকেও নজর থাকবে সকলের। প্রসঙ্গত আপনাদেরকে বলি যে এর আগে এসআইআর নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একাধিক চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও সেই চিঠিগুলোর একটারও উত্তর পাননি তিনি। এবার একেবারে সামনাসামনি দুজনের কি কথা হয় সেদিকে সকলের নজর থাকবে। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী দিল্লিতে কোনো আন্দোলনের নির্দেশ দেন কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা দেখার বিষয়। প্রসঙ্গত বলি, এর আগে অভিষেক ব্যানার্জি কিন্তু দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন এসআইআর ইস্যুতে। লজিক্যাল ডিসক্রিপেন্সির অভিযোগে যাদের ডাকা হচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ সহ একাধিক দাবি জানিয়েছিলেন অভিষেক। পরে সুপ্রিম কোর্টও কার্যত সেই দাবিগুলো মেনে নিয়ে কমিশনকে একাধিক নির্দেশ দেয়। এর ফলে অভিষেক ব্যানার্জি জনসভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দেন, কোর্টেও হারিয়েছি, এবার ভোটেও হারাবো। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার দিল্লিতে গিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে কি বলেন সেটা নিয়ে কিন্তু এক প্রকার জল্পনা এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।